আমি বলছিলাম যে এটার মানদণ্ড ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে। কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে? এই ফিলিস্তিন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করে, এই ফিলিস্তিন যখন সালাহুদ্দিন আইয়ুবী বিজয় করে, তখন আপনি এবার ইতিহাস পড়েন কি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহর কসম করে বলতে পারি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আজকে একটা মুসলিম দেশের যা ক্ষমতা আছে তার 60% ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। আজকে সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, এদের যে দুনিয়াবি যে ক্ষমতা আছে তার 60% ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। রোমান এম্পায়ারের সাথে তুলনা করলে কিছুই না। তাহলে কি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করলেন? 12,000 মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে 1 মাস থেকে, তার মধ্যে 4,000 সাহাবী। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে যে পাদ্রীরা বলছে আপনি না আসলে চাবি হস্তান্তর হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে রওনা দিলেন জেরুজালেমের উদ্দেশ্যে, 1200 কিলোমিটারের পথ। যখন জেরুজালেমে প্রবেশ করতেছেন তখন তিনি উটের রশি ধরে টানতেছেন আর তার গোলাম উটের পিঠে বসে আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে, ইন্নার রোমান লা ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লা, আমিরুল মুমিনিন করেছেন কি? আপনার জামা কাপড়ের অবস্থা আর এইভাবে উটের রশি ধরে টানা, এগুলো দেখলে তো পাদ্রীরা হাসাহাসি করবে। কেন ওরা তখন রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে জেরুজালেম। কত বড় বিজয় এটা! এখন কল্পনা করেন যে এখন যান আপনি বিজয় করেন জেরুজালেম। তো এখন বাংলাদেশের ওই চিরির বন্দরের, রানীর বন্দরের একটা কৃষক বাংলাদেশ থেকে উঠে গিয়ে জেরুজালেম বিজয় করে নিল। এটা যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যুগে জেরুজালেম বিজয় করা তেমন। আমি মনে হয় বুঝাতে পারেন। আবারও বলি, আজকে বাংলাদেশের চিরির বন্দরের, রানীর বন্দরের একটা কৃষক এখান থেকে উঠে গিয়ে আমেরিকা আছে, ইসরায়েল আছে, ইংল্যান্ড আছে, চায়না আছে, রাশিয়া আছে, বিশ্বের এত সুপার পাওয়ার থাকতো জেরুজালেম বিজয় করে নিয়েছে। এইটা যেমন ঠিক ওই যুগে রোমান এম্পায়ার এবং ওই যুগের পারস্য এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ারের উপস্থিতিতে আরবে তৈরি হওয়া এক মরুভূমি থেকে উঠে আসা এক রাখাল, যাকে কেউ চিনত না, ওমর ইবনুল খাত্তাব খালি হাতে জীর্ণ শীর্ণ অবস্থায় জেরুজালেম বিজয় করে নিয়েছে। তো যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু ছিল না। তো আবু উবাইদা ইবনুল জাররাহ বলছে যে আপনাকে দেখলে তো এরা আমাদেরকে ছোট মনে করবে, আপনি যেভাবে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আমরা জাহিলি যুগে কেউ আমাদের চিনত না। এই বাংলাদেশের একটা কৃষককে যেমন কেউ চিনে না, মাঠে কাজ করা কৃষককে, তো ওই মরুভূমির রাখালকে কে চিনবে? কেউ চিনত না। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কেউ চিনত না। জাহিলি যুগে আমাদের কেউ চিনত না। আজকে আমার হাতে জেরুজালেম বিজয় হচ্ছে। তো আমার হাতে জেরুজালেম বিজয় হচ্ছে আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। এই সম্মানটা আমরা অর্জন করেছি, এই ক্ষমতাটা আমরা অর্জন করেছি তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা দিয়ে। এই জন্য দেখবেন যে জেরুজালেমে হামলা হচ্ছে, গাজায় হামলা হচ্ছে, বিশাল নিন্দা, বয়কট সব কিছু চলতেছে, মিছিল মিটিং সবই হচ্ছে, কিন্তু দেখবেন তাকওয়া পরহেজগারিতার বেলায়, নামাজের বেলায় নাই। তাহলে আপনি ওই মানদণ্ডে দাঁড়াতে পারছেন না যে মানদণ্ডের উপর বিজয় হবে, যে মানদণ্ডের উপর বিজয় হয়েছে। ক্ষমতা দিয়ে, মিছিল দিয়ে, দাপট দিয়ে, অস্ত্র দিয়ে বিজয় হয়নি। খালিদ বিন ওয়ালিদের যুদ্ধ দেখেন, ইয়ারমুকের যুদ্ধ দেখেন, মুতার যুদ্ধ দেখেন, কোথায় কয়েক লক্ষ সেনাবাহিনী, কোথায় কয়েক হাজার। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর হিত্তিনের যুদ্ধ দেখেন, কোথায় কয়েক লক্ষ প্রশিক্ষিত নাইট যোদ্ধা, আর কোথায় মরুভূমির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে বেড়ানো এক অসহায় মরুবিদুইন। মাত্র কয়েক হাজার সৈন্যবাহিনী সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর হাতে। তুরস্কের ইস্তাম্বুল বিজয় পড়েন সুলতান মোহাম্মদ আল ফাতেহ। বাইজেন্টাইন সাম্রাজ্যের যে কেন্দ্র, রাজধানী তুরস্কের ইস্তাম্বুল, কিভাবে উনি বিজয় করেছেন? ওনার কি বা ক্ষমতা ছিল? কোনো ক্ষমতা ছিল না। সবগুলো বিজয় হয়েছে তাকওয়া, পরহেজগারিতার, আল্লাহর উপর ভরসা। অতএব সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আজকের সব মুসলিম দেশের উপর জিহাদ ফরজ। মানে এই অজুহাতে কেউ জিহাদ থেকে পিছে সরে আসবে যে না আমাদের এখানে তো সক্ষমতা নাই, তো আসলে ওমর ইবনুল খাত্তাবেরও সক্ষমতা ছিল না, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীরও সক্ষমতা ছিল না, সুলতান মোহাম্মদ আল ফাতেহেরও সক্ষমতা ছিল না। ছিল কি? সৎ নিয়াত, তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর উপর ভরসা। তোমাদের সক্ষমতা আছে কিন্তু তোমাদের তাকওয়া, পরহেজগারিতা নাই, আল্লাহর উপর ভরসা নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে কেন আজ মুসলমানদের এই অবস্থা?
তার একটা উদাহরণ তো পেয়ে গেলেন, যে ক্ষমতা দিয়ে মুসলমানেরা কোনোদিন বিজয় হয়নি। ক্ষমতা দিয়ে যদি বিজয় হতো তাহলে বাংলাদেশের ছাত্ররাও এই সরকারকে সরাতে পারত না, কেননা একদিকে ছিল ওপেন রাইফেল আর একদিকে খালি হাত, এতে সম্পূর্ণ অসামঞ্জস্য। কিন্তু ওই যে যখন মানুষ শক্ত সিদ্ধান্ত নেয়, আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা সহজ করে দেয়। ওই জন্য আল্লামা ইকবালের একটা কবিতা আছে, कि काफिर है तो शमशीर पे करता है भरोसा, কাফেরেরা তরবারির উপর ভরসা করে, আর মমিন হয় তো বেতেগ ভি লড়তা है সিপাহী, আর যদি মুমিন হয় তো ঢাল তলোয়ার ছাড়াই যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ে, কেননা মুমিনের কাছে শাহাদতের মৃত্যু সবচেয়ে প্রিয়। এবং আল্লামা ইকবালের আরও একটা কবিতা আছে এই বিষয়টাকে তুলে ধরার জন্য, তু হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে, তোর কাছে অস্ত্র আছে, তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর, আর আমরা কিসের পরীক্ষা দিব? আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দিব। তোর রাইফেলের গুলিতে মরে যাব, তোর বমের আঘাতে শহীদ হয়ে যাব, কতগুলো মারবি, মেরে ফেলে দে। তো হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে, তোর হাতে রাইফেল আছে, আমার কলজা আছে। এটা আল্লামা ইকবালের কবিতা। তো যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে আগায়, তখন বিজয় সুনিশ্চিত। কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার উন্নয়ন, দেখবেন যে একদিকে গাজায় ক্রন্দন চলছে, আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন, দেখবেন রঙ্গলীলায় মত্ত। তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদে অবতীর্ণ হবে? তখনই অবতীর্ণ হতে পারবে যখন দুনিয়ার এই মূল্যটা হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ শিক্ষা দেন, মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেন। শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ। আজকে সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে, 20 বছর থেকে যুদ্ধ করতেছে। আফগানিস্তানেরা বিজয় হয়েছে, 30 বছর থেকে যুদ্ধ করতেছে, মানে মরতে 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 তারা মরা শিখেছে। ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে, তারাও জানের কুরবানি দিচ্ছে। কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আযাব নেমে আসবে, নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে। তাহলে এখানে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে কেন? এই গোলামির জিঞ্জির আমাদের গলায় কেন? এই গোলামির জিঞ্জির আমাদের গলায় এর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে, আমি সব বক্তব্যে বলেছি, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমি বলেছি আজকের যুগের মুসলমানের